তরবারির নিচে জান্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তরবারি দিয়ে মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হয়েছিল। আজকের একবিংশ শতাব্দীতে 2026 বলেন আর 27 বলেন, জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার নির্বাচন পর্যন্ত আপনাকে জিহাদে নামতে হবে। ইন্নাল জান্নাতা তাতাল খতম। আপনার এই ব্যালট পেপারে কোরআনের পক্ষে আল্লাহর সেই আল্লাহ তাদগাউ ফিল মিজান দাড়ি পাল্লায় ভোট দিয়ে আপনাকে জিহাদ ঘোষণা করতে হবে মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। এবং এটা আপনার উপরে ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মোহতারাম চমৎকারভাবে কথা বললেন। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাতে ইসলামী 1 নং ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল বীরেশ্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান, আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত উপস্থিতি, আজকে বেটিশ্বর 1 নং ওয়ার্ড কৃত বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আমার ওস্তাদ জনাব হযরত মাওলানা আবুল বাশর সাহেব, এবং আজকে এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার সম্মানিত ওস্তাদ জনাব। আমি পরস্পর শুনতে পাইছি, যেহেতু আমি এই এলাকারই সন্তান, এই ওয়ার্ডের সন্তান, সেই হিসাবে একটু কথা বলি। অনেকেই আমাদেরকে প্রতিপক্ষ ভাবেন। আল্লাহর হস্তে জামাত ইসলামকে প্রতিপক্ষ ভাববেন না, কারণ বাংলাদেশে একদল স্বৈরাচার ছিল। সেই স্বৈরাচারকে বিএনপি জামাতকে আগ্রাসন করছে, বিএনপি জামাতকে নির্যাতন করছে। সেই বিএনপি জামাত এখন মাঠে আছে। ভাইরা আমার, আপনারা আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। যদি প্রতিপক্ষ ভাবতে চান, জামাত ইসলামের মূল যে নীতিগুলো আছে সেগুলোর দিকে একটু খেয়াল করবেন। গোপনে হলো তাদের যে কাজকর্মগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য করবেন। তারা কি কি কাজ করতেছে, তারা কি ক্ষমতার লোভে রাজনীতি করে, না আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাজনীতি করে? ভাইরা আমার, তাদের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আদৌ কোনো দলে আছে কিনা আমি জানি না। প্রত্যহ সকালে অর্থহ সহ কোরআন তেলাওয়াত করতে হবে। প্রত্যহ সকালে হোক বিকালে হোক দৈনিক 3টি হাদিস বা 1টি হাদিস অর্থ সহ পড়তে হবে। এইটা হলো জামাত ইসলামের। আরো অন্যান্য কাজ আছে। তো ভাইয়েরা আমার, আপনারা জামাত ইসলামকে দূরে সরাবেন না, জামাত ইসলামের সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না, এটা আপনাদের কাছে, আমার ওয়ার্ডবাসীর কাছে আমার আবেদন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।